প্রিয় ভিউয়ার্স, আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি, বিশেষ করে 5ই আগস্টের পরপর থেকে জামাত এবং বিএনপির কিন্তু আগের যে জোটের তাদের যে সমঝোতা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। এবং আমরা 5ই আগস্ট আগেও দেখেছি, প্রায় 1-1.5 বছর 2 বছর আগেই কিন্তু জামাত বিএনপি তাদের জোটে তারা নেই এরকম ঘোষণা একটা দিয়েছিল। এরপরেও কিন্তু তাদের মধ্যে অল্প স্বল্প হলেও সম্পর্ক ছিল। কিন্তু আমরা 5ই আগস্টের পরে যেটা দেখলাম যে বিএনপি জামাত কিন্তু এখন যোজন যোজন দূরত্ব মেনটেন করে তারা চলছে। বিশেষ করে বর্তমান সময়ে সিচুয়েশন আরও খারাপের দিকে যাচ্ছে। তারা একে অপরকে যেভাবে কটাক্ষ করছে, একে অপরকে যেভাবে আঘাত করছে এবং হচ্ছে যে শত্রুতা পোষণ করার মতো যে আলাপ আলোচনাগুলো চলছে, সেগুলো আসলে বিএনপি জামাতের যে দূরত্ব হচ্ছে যে সৃষ্টি হয়েছে অনেক বেশি, সেটাই মূলত আমরা বুঝতে পারছি। বিশেষ করে এখন রাজনৈতিক যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু উভয়ের দল নেতাকর্মীরা তাদেরকে কটাক্ষ করছেন, তাদেরকে আঘাত করছেন, তাদেরকে আক্রমণ করছেন। এটা কিন্তু এর আগে আমরা ওইভাবে দেখিনি। বিশেষ করে জামাতের যেই হচ্ছে যে একটি 71 কেন্দ্রিক যে বিষয়, সেগুলো কিন্তু বিএনপির নেতারা অলরেডি বিভিন্ন জায়গায় এগুলো বলছেন এবং তাদেরকে সেই উপহাসগুলো করছেন। আর এদিকে আবার জামাতও তাদেরকে ছাড় দিচ্ছেন না। তারা চাঁদাবাজি করেন, তারা হচ্ছে যে দখলবাজি করেন, তারা টেন্ডারবাজি করেন, তারা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিলেন, হাওয়া ভবন থেকে শুরু করে সকল কিছু কিন্তু এই সকল বিষয়েও তারা বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে আক্রমণাত্মক ভাব নিয়ে তারাও কিন্তু এগুলো বলছেন। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের এই দূরত্ব আসলে কত দূরে যেয়ে ঠেকবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন যে 5ই আগস্টের পরে কিন্তু বিএনপি তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম থেকে মোটামুটি বলা যায় যে হচ্ছে চাঁদাবাজ এবং বলা যায় যে টেন্ডারবাজ থেকে শুরু করে বিভিন্ন রকম উপাধিতে তারা ভূষিত হয়েছে। অপরদিকে জামাত কিন্তু খুব টেকনিক্যালি এই বিষয়গুলোকে তারা এড়িয়ে গেছে এবং এগুলোর সাথে কিন্তু তারা ইনভলভ হয়নি। এজন্য একসময় আমরা দেখতাম যে জামাতের কিন্তু ভোট ব্যাংক খুব বেশি ছিল না, কিন্তু বর্তমান সময়ে সবাই একটা কথা বলছে যে আসলে সবাইকে দেখেছি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে দেখেছি, এবার জামাতকে একবার আমরা দেখতে চাই। এই জন্য কিন্তু জামাত একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এই জায়গায় পাচ্ছে এবং তারা কিন্তু খুব সুকৌশলে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। অপরদিকে বিএনপি কিন্তু এই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে তাদের যে নির্বাচনের যেই হচ্ছে প্রার্থিতা, সেই প্রার্থিতা ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে যে এই বিষয়টা আরও প্রকট আকার ধারণ করেছে। তারা গ্রুপিং করছে, একে অপরের বিরুদ্ধে তারা মিছিল করছে, একে অপরের বিরুদ্ধে তারা বিক্ষোভে নামছে, মশাল মিছিল করছে এবং তারা কিন্তু মারামারি হানাহানিতেও লিপ্ত হচ্ছে। অপরদিকে কিন্তু জামাত এই জায়গায় অনেক কৌশলী ভূমিকা পালন করছে। তাদের যেরকম ভেতরে গ্রুপিং নেই, তারা কিন্তু একে অপরের জন্য জানপ্রাণ দিয়ে খেটে নির্বাচনের জন্য তারা বিজয়ী হওয়ার চেষ্টা করছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এখানে সামনে আমরা হয়তো দেখতে পাবো যে বিএনপি জামাত আরও আক্রমণাত্মক হবে এবং জামাত সরকার গঠন করতে না পারলেও তারা যেন শক্তিশালী একটা বিরোধী পক্ষ হতে পারে, সেজন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে হচ্ছে যে কাজকর্ম করছে। তারা সরকারের থেকে শুরু করে সকল জায়গায় তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। জামাতও সেদিক থেকে পিছিয়ে নেই, কিন্তু জামাতের জনবল তো আসলে বিএনপির মতো অতটা স্ট্রং না, অতটা শক্তিশালী না। শক্তিশালী না বলতে বলছি অত বেশি না। কিন্তু জামাতের যারা আবার হচ্ছে যে দায়িত্বশীল পর্যায়ের মানুষ বা জামাতের বিভিন্ন জায়গায় যে লোকগুলো আছে, সেগুলো কিন্তু অনেক স্ট্রং। তাদের যদি লোক কমও থাকে, কিন্তু সেই লোকগুলো অনেক শক্তিশালী, অনেক মেধাবী এবং তারা অনেক কর্মঠ। তো এই জায়গা থেকে জামাতও অনেক এগিয়ে আছে। তো দেখা যাক প্রিয় ভিউয়ার্স, আসলে তাদের এই সম্পর্ক কত দূর যে ঠেকে। তবে বর্তমান সময়ে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তাদের আক্রমণাত্মক ভাবটা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই জুলাই সনদের এবং গণভোটের বিষয়টি সামনে আসার পরে তাদের এই সকল বিরোধ আরও প্রকাশ্য এসেছে। এবং আরও লক্ষ্য করা যাচ্ছে যে এই সরকার যদি গণভোট এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে জাতীয় নির্বাচন যদি একদিনে ঘোষণা না দিত, তাহলে হয়তো বা এই সংকটটা আরও বেশি হতো। এটা বিএনপির পক্ষে যাওয়ার কারণে তারা কিন্তু খুব বেশি কিছু উচ্চবাচ্য করছে না এবং জামাতে দেখলাম যে কিছুটা ঢিল দেওয়ার মতো অবস্থা আমরা লক্ষ্য করছি আর কি। তো এরপরে আসলে বোঝা যাবে যে জামাত এবং বিএনপি তাদের সম্পর্ক কীভাবে মেনটেন করে, তারা তাদেরকে কীভাবে হ্যান্ডেল করে এবং তাদেরকে কীভাবে মোকাবেলা করে। প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ভিডিওর নিচে করবেন। ধন্যবাদ আপনাদের।